আসসালামু আলাইকুম। আমি নতুন একটি জায়গায় আবার চলে এলাম। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা টিকিট কিনেছি অলরেডি। আমরা এখন প্রবেশ করব, চলুন যাই। এই হলো আগে এগুলো উন্মুক্ত ছিল, সিস্টেম করছে মানে অনেক ঠিক সিস্টেম করে মানে আইব ভাই। আমি আজকে বগুড়াতে আসছি এবং সঙ্গে আজকে আমার সফর সঙ্গে আছেন আইব ভাই, হিজিবিজি আইব ভাই। আপনারা সবাই মনে ওনাকে চেনেন। ওনাকে ওনার ইনভাইটে আজকে বগুড়াতে আসে আমার। তো উনি আমাকে বললেন যে মশির ভাই আসেন, অনেক দিন ধরে আমার আশা করে আসা হচ্ছে না। তো হঠাৎ করে আজকে সিদ্ধান্তই নিয়ে ফেললাম যে যেহেতু বন্ধের দিন আছে, তা আজকে যাই, আইব ভাইয়ের সঙ্গে দেখা করি এবং বগুড়ার দর্শনীয় জায়গাগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকে সুন্দর সুন্দর লোকেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। কেমন? তো চলুন আমরা পুরো আজকে মহেস্থানগড়ের কিছু অংশ আপনাদের দেখাবো। আজকে আপনাদের অলরেডি তো মহেস্থানগড়ের মধ্যে ঢুকে পড়ছি। মহেস্থানগড়ের এটা হলো সেই পরশুরামের রাজার নাম ছিল পরশুরাম, আর এই জায়গাটার নাম হলো জাহাজ ঘাটা। আমরা আজকে একটু এই যে রাজবাড়ির যে প্রাচীরটা সেটা আমরা একটু দেখাই, তারপরে তো ভিতরে যাবো, সেটাও আপনাদের দেখাবো। একটু দেখুন, এটা হলো কিন্তু পুরো একটি প্রাচীর, বিশাল একটি প্রাচীর। এই জায়গাটা যদি আপনাদের হয়তো পুরোটা দেখানোর মতো আমার পক্ষে সম্ভব না, এত বড় একটি জায়গা। আপনাদের এটা সামনের অংশ, কিন্তু সামনের একটি অংশ আমরা দেখতে পাচ্ছি, দেখা যায় সামনের একটি অংশ। দুই সাইডে প্রাচীর, মূল গেট এটা, আমার মনে হয় এটা মূল গেট। আর চলুন আমরা উপরে উঠি আর দেখতে থাকি। এখানে দেখবেন কি আজকে এই যে যেমন মহেস্থানগড়, এই জায়গাটার নাম মহেস্থানগড়। এটা হলো পশ্চিমে 170 মিটার। তারপরে কি আছে, পরিদর্শন স্যার আলেকজান্ডার 1879 খ্রিস্টাব্দে মহেস্থানগড়ের ধ্বংসাবশেষকে হুয়েন সাং বর্ণিত পণ্ডনগর হিসেবে শনাক্ত করেন। এইটা হলো 1879 সালে শনাক্ত করা হয় এটা, এই রাজার এই জায়গাটা। তো চলুন আমরা একটু উপরে উঠি আর আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমার সফর সঙ্গী তো জানেন কি আছে, হিজিবিজি আইব ভাই। আজকে আসলে আমি ধন্য যে আইব ভাইয়ের সঙ্গে সুন্দর জায়গাটি আপনাদের সামনে ওনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, বা কতটুকু সুন্দর করে তুলে ধরতে পেরেছি আমি জানি না, তবে ইনশাআল্লাহ যেটুকু পেরেছি আমি আপনাদের দেখাবো আশা। এটা একটা কাঠের সাঁকো আমরা দেখতে পাচ্ছি, বিশাল একটি, দেখুন আমরা প্রাচীরের উপর দিয়ে একটু হাঁটি আসি। আসলে এই প্রাচীর, এত বড় একটি প্রাচীর, আপনাদের আমি মনে হয় দেখায় শেষ করতে পারবো না, বিশাল এলাকা। আপনাদের এই পরশুরামের এই প্রাচীরের অংশ তো দেখালাম, আপনার দেখলে ভালো লাগবে, এখানে হাঁটতেও ভালো লাগছে, ডিজাইনগুলো বেশ ভালো, সেই আমলের আমরা ইটগুলো দেখতে পাচ্ছি সেই আমলের। নতুন কোনো ইটের বা নতুন কিছু এখানে সংযোগ করা হয়নি, সবই আমরা পুরাতন দেখতে পাচ্ছি। তো যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই বগুড়া মহেস্থানগড়ে ইনশাল্লাহ চলে আসবেন। নতুন কিছু দেখলে মনটা ভালো লাগে, কি বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চলুন একটু সামনে দেখার চেষ্টা করি আরও কি কি সামনে আছে। কেমন? ওইটার একটা অংশ প্রাচীর ছিল। আমরা একটু বাগানগুলো বেশ
ভালোই লাগে। দূর থেকে একটু আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করি। উপর থেকে দেখতে বেশ মজা লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। মুগ্ধকর একটা ব্যাপার। আর এই যে ডিজাইনগুলো আপনারা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানকার ডিজাইনগুলো মানে আমার কাছে কিন্তু যে ঢেউ ঢেউ একটা ব্যাপার, যে যে খেয়ে খেয়ে গেছে যে জায়গাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানানোর চেষ্টা করবেন। আর দেখুন সামনে যত এগোই আসলে ডিজাইনগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখুন যত যাবেন এই ধরনের ডিজাইন আপনারা দেখতে পাবেন, অসাধারণ ডিজাইন। আর এখানে আসলে মন ভালো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। নতুন সরি মানে পুরো পরিবার নিয়ে জায়গাগুলো একটু পরিদর্শন করার চেষ্টা করবেন, ভালো লাগবে, মনও ভালো লাগবে। পরিবার সহ যখন আসবেন তখন পরিবার সহ যখন ভ্রমণ করবেন সবার ভালো লাগবে একসঙ্গে, কী বলেন? তো বগুড়া মহেশখালীগঞ্জ আমরা সবাই ইনশাল্লাহ চলে আসবো নতুন নতুন জায়গা নিয়ে। তো চলুন আরেকটি কোনো অংশতে আমরা একটু যাই। হ্যাঁ সব চলুন, কিন্তু আসার মুশকিল। আমরা চলে আসছি আরেকটি পার্টে, তার সঙ্গে আমরা একটু এই পার্টটা, এই প্রাচীরটা আমরা একটু দেখাই এখন। অংশটা একটু ভিন্ন রকমের, ওই অংশটা একটু ঢেউ কাটে কাটা এইগুলো ছিল, দেখতেও বেশ খুব সুন্দর লাগছে, এটাও সুন্দর লাগছে। এটা তো আমরা দেখলাম। আর চলুন এখন আমরা একটু মূল সামনের অংশে একটু চলে যাই, কেমন? নতুন একটি জায়গায় এটারই একটা আরেকটি গেট আছে, আমরা সেখানে আপনাদের নিয়ে যাই। তো চলুন সঙ্গে সঙ্গে থাকুন।